এই যে আমার সামনে দুইটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এই দুইটা মোটরসাইকেলের একটাতেও হেলমেট নেই, একটাতেও কোনো সেফটি নেই। সো ওরা যেভাবে গাড়ি চালাচ্ছে হাইওয়েতে, এদের জন্য কিন্তু আমাদের মতো যারা নিয়ম মতো গাড়ি চালায় তারা কিন্তু ভুক্তভোগী। আসসালামু আলাইকুম, খান বাইকার্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা টপিকস নিয়ে আলাপ আলোচনা করব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের 9 তারিখের যেই নীতিমালা, সেই নীতিমালা প্রণয়ন থেকে আমরা যা শিখতে পারলাম সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইওয়েতে রান করতেছি। হাইওয়েতে আমরা আগে যেইভাবে রান করেছি এখন কিন্তু সেভাবে রান করতে পারবো না, কারণ কিছু নীতিমালা তৈরি হয়ে গেছে। যেমন আমরা মহাসড়কে সর্বোচ্চ স্পিড দিতে পারবো 60, কিন্তু জেলা সড়কে যখন ঢুকবো এক জেলা থেকে আরেক জেলায় তখন আমরা সর্বোচ্চ স্পিড দিতে পারবো 50, এবং আমরা যখন উপজেলা পর্যায়ে চলে যাব তখন আমরা দিতে পারবো 30 থেকে 40, এবং আমরা যারা সিটিতে ড্রাইভ করি তারা সর্বোচ্চ দিতে পারবো 30, এবং এক্সপ্রেস ওয়েতে আমরা দিতে পারবো 50 থেকে 60। তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যেটা বলতেছি, এই যে আমার সামনে দুইটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এই দুইটা মোটরসাইকেলের একটাতেও হেলমেট নেই, একটাতেও কোনো সেফটি নেই। সো ওরা যেভাবে গাড়ি চালাচ্ছে হাইওয়েতে, এদের জন্য কিন্তু আমাদের মতো যারা নিয়ম মতো গাড়ি চালায় তারা কিন্তু ভুক্তভোগী। সো দুর্ঘটনা ঘটায় ওরা, কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে আমরা সেই দুর্ঘটনায় চাপা পড়ে আমরা এখন হাইওয়েতে স্পিড দিতে হবে 60। আপনি হিসাব করেন, একটা বাস যদি 80 কিলো স্পিডে চলে আর আমি যদি 60 স্পিডে চলি, সেই বাসটা যদি আমাকে মেরে দিয়ে যায় তখন কি হবে? তখন অবস্থাটা কোথায় যাবে? আসলে আমরা কিন্তু যারা সচেতন তারা কিন্তু বাইক চালাই সচেতনভাবে, এবং যাতে দুর্ঘটনার কবলে না পড়ি সেই হিসাব করেই বাইক চালাই। সো আমরা কিছু কিছু মানুষের জন্য, এই যে আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন পাঠাও রাইডারের গেঞ্জি পরে সে যেভাবে গাড়িটা চালাচ্ছে, আমি কিন্তু গাড়িটা 60 থেকে 70 স্পিডে চালাচ্ছি হেলমেট পরে এবং সেফটি গার্ড দিয়ে, আর ও কিন্তু চালাচ্ছে কোনো সেফটি গার্ড এবং হেলমেট ছাড়া। সো ওদের জন্য যে আমরা পদে পদে বিপদে পড়ি সেটাই কিন্তু বাস্তব। সো আমাদেরকে আরো সচেতন হতে হবে, তারপর আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ইনশাল্লাহ আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারছেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।